আমার হাতে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পদ্মা নদীর পাঙাশ মাছ। আমি মিতু, আপনারা দেখছেন ট্র্যাডিশনাল লাইফ উইথ মিতু ব্লগ চ্যানেল। আজকে আমি এই মাছটি কেটে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। বাবা দেখো তো কত বড় মাছ, জীবন বলতে পারবা কয় কেজি ওজন? 5 বা 4 কেজি ওজন। এটা কিন্তু আমাদের পদ্মা নদীর পাঙাশ মাছ। তাহলে অনেক মজা হবে বাবা। আমি আমার সময় ধরে রাখতে পারি না, এত ভার। দেখছিস কত বড় মজা। ভাবি মাম খাবা? আমার মাথায় কেটে দাও। আমি পারি না, আমি পারি। আমি তুমি পারবা না। জীবন অবশেষে পারছি। এই দেখেন পাঙাশ মাছের কত বড় গাদা আর কত বড় পেটি। 4 কেজি ওজনের পাঙাশ মাছ। এইবারই প্রথম আমার এত বড় পাঙাশ মাছ কাটার অভিজ্ঞতা। এটা কি বলতো? খোকরা খোকরা। বাবা কান্না করে না, কান্না করলে কিন্তু মাছ খাইতে দেবো না। মাছ দিবে না, এত বড় পিস রাখো। দেখেন না কত বড় মাছ। মাছের মধ্যে লবণ এবং হলুদটা মাখিয়ে নেব এবং উনুনটাও আমি ধরিয়ে নিয়েছি। তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। আমি মাছের জন্য 4-5টা আলু কেটে নিব। তারপরে কেটে নিব কিছু কাঁচামরিচ। মাছটা তো অনেক বড়, এর জন্য আলুগুলো আমি বেশ লম্বা লম্বা করে এবং মোটা করে কেটে নিলাম। এইভাবেই মোট 4-5টা আলু কাটলেই হয়ে যাবে আমার।
কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিব এবং লাল লাল করে ভেজে নিব। আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আলুর রংটাও লাল লাল হয়ে গেছে। এখন এই কাঁচা মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ এবং আলুটা ভালো করে একটু মিশিয়ে নেব, তারপরে বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। এই ফ্রিজের মধ্যে আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সজের গুঁড়ো আছে। আমি প্রথমে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদাটা আমি একটু ভেজে নিব আলু আর মরিচের সঙ্গে। আদা ভাজার পরে আমি এটা দিয়ে দিব। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি 2-3 মিনিট ধরে মশলাটা একটু জাল করে নেব, যাতে তরকারির সুন্দর একটা কালার এবং ভালো ফ্লেভার আসে। মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে কি সুন্দর কালার চলে এসেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি কতটা ঝোল রাখবো সেই পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এত বড় একটা মাছ ভাজতে ভাজতে ভাজাই শেষ হয় না, অনেক সময় লাগলো আমার মাছগুলো ভাজতে। আমার পরিমাণ মতো ঝোল দেওয়া হয়ে গেছে এবং আমি মাছটাকে এখন একটু চাপা দিয়ে রাখবো। 5 মিনিটের মতো জাল করব। আর এর সঙ্গে আর কি মশলা অ্যাড করতে হবে সেটা আমি বেটে নিচ্ছি। জিরা এবং পরিমাণ মতো গরম মশলা আমি এখন বেটে নেব। জিরা আর গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি তরকারিতে এটা দিয়ে দিচ্ছি। মাছের তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমার মাছ রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার মাছ রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।